হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন উইল ইয়েল্ড এ রিকোয়ারিং ডেসিমেল। তাহলে আমাকে এখানে বলতে চাইছে এই অপশানগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি একটা রিকোয়ারিং ডেসিমেলের মধ্যে পড়েছে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে ইয়েল্ড এ রিকোয়ারিং ডেসিমেল জিনিসটা কি। যেমন আমরা ধরলাম 1/3, 1/7 আর 1/11। এই যে ভগ্নাংশটি রয়েছে এটাকে যদি ভাগ করে দশমিকে প্রকাশ করি তাহলে দশমিকের পর কোনো নির্দিষ্ট সংখ্যা আমি পাবো না, এর দশমিকের একটা ইনফিনিট ডিজিট থেকে যাবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি করে নিই, দশমিক দিলাম, একটা শূন্য এলো, 3 3 9, আবার 10 হয়ে গেল, তো 3.333 এটা চলতেই থাকবে, এর কোনো নির্দিষ্ট একটা ভাগ শেষই থাকবে না। তো তাই এটাকে আমরা বলছি রিকোয়ারিং ডেসিমেল। ক্লিয়ার করে নেব স্ক্রিনটা। 1/3, 1/7 আর 1/11। এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, প্রথম অপশানটা দেখে নিই 27/48। তো ক্যালকুলেশনটা করতে গেলে আমাকে প্রচুর ক্যালকুলেশন করতে হবে, আমি পরীক্ষার হলে এটাকে সম্পূর্ণ করতে পারবো না, তাই আমাকে ছেড়ে আসতে হবে। তাহলে আমাকে একটা ট্রিক জানতে হবে যেটা কীভাবে আমি সলভ করব এই প্রশ্নটিকে। এই 1/3, 3, 7 এবং 11 যে নিচের যে ডিনোমিনেটরগুলো রয়েছে সেইগুলো এর মাল্টিপল কিনা। 27 এবং 48 এই অপশানটাকে নিয়ে নিলাম, এটা 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 9 27, 3 16 48। তাহলে এই 16টা 3 7 বা 11 কোনোটাই মাল্টিপল নয়, তাহলে এই অপশানটা আমার হচ্ছে না। নেক্সট অপশানটা আমি দেখে নিচ্ছি 27 এবং 60, এটাও 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 9 27, 3 20, এই 20টাও এদের কোনো মাল্টিপল নয়। থার্ড অপশানটাও দেখে নিচ্ছি 27 এবং 72, 27 এবং 72, এটাও 3 9 দিয়ে যাচ্ছে, 9 3 27 আর 8 9 72, এই 8টাও এদের কোনো মাল্টিপল নয়। তাহলে আমার লাস্ট অপশানটা বেঁচে থাকলে লাস্ট অপশানের উত্তর হবে। তা আমি চেক করে নিই 27 এবং 84, এটা যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 9 27 আর 3 28 84, 28টা হচ্ছে 4 এবং 7-এর মাল্টিপল। তাহলে 7 আমার এই ইয়েতে চলে আসছে 1/7-এ, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে উত্তর 27/40 84। এই সিম্পলিফিকেশনটাতে বার রয়েছে, বারটা আমি আগে সলভ করব। তাহলে 15 × 3 45, তারপর রয়েছে কি -135 ডিভাইডেড 45। এবার ডিভাইডেড কাজ করে নেব, 9 দিয়ে কাটলে 5 9 45, 9 1 9, 9 4 13 আর 5 9 45। তাহলে 3 দিয়ে যাচ্ছে, তো -3 পেলাম, আর 25 থেকে -3 মানে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 22। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে আমি 22 পেয়ে গেলাম। এবার 88 ডিভাইডেড 22 হয়ে যাচ্ছে 4। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এবার থার্ড ব্র্যাকেটে চলে যাচ্ছি, 27 - 4 কত হয়ে যাচ্ছে 23। তারপর আমার থার্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেয়ে যাচ্ছি 161 ডিভাইডেড বাই 23। 161টিকে 23 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি উত্তর 7। তাহলে এটাই আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। রেশনালাইজ ডিনোমিনেটর অফ 1/5 - 2√3। তাহলে এটাকে রেশনালাইজ করছি 1 - 5 - 2√3। তাহলে এখানে আমি নিয়ে নেব 5 + 2√3, আবার নিচেও একটা নিয়ে যাবো 5 + 2√3। আমরা a² - b² ফর্মুলা কী জানি, a + b × a - b। তাহলে এটা হয়ে যাচ্ছে a + b, এইটা হয়ে যাচ্ছে a - b। তার মানে এখানে a² - b², অর্থাৎ কী হয়ে যাচ্ছে 1 × 5 + 2√3, আর এখানে পেয়ে যাচ্ছি 5² মানে 5 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার। এখানে পেয়ে যাচ্ছি 25 - 3 আর 2 দিয়ে 4, 4 3 12। তাহলে 25 থেকে 12 মাইনাস থাকলে হয়ে যাচ্ছে 13। তাহলে আমার উত্তর কী হয়ে যাচ্ছে 5 + 2√3/13। এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। দি স্কোয়ার রুট অফ 16900। তাহলে 16900 এটা যদি স্কোয়ার রুট করি, এভাবে আমরা নিয়ে নিই ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা। এবার আমি প্রথমে 1 দিয়ে গেল, 1 পড়ে রইল কত 69। এবার আমি এই একটা হয়ে যায় ডবল, অর্থাৎ 2 হয়ে গেল। এটা আমি কত দিয়ে গেলে 69 আসবে, 3 দিয়ে যদি যাই 3 3 9, 3 2 6, তাহলে এখানে আমার মিলে যাচ্ছে। তাহলে এখানে বসলে 3 আর এই দুটো শূন্যের জন্য একটা শূন্য, 130। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার 130।
হোয়াট মাস্ট বি অ্যাডেড টু 3/5 টু অবটেন 5/4? বলতে চাইছে যে 3/5 সাথে এমন কোন সংখ্যাটি যোগ করলে আমি পাবো 5/4। তাহলে 3/5 প্লাস সংখ্যাটি ধরলাম এক্স ইকুয়াল টু 5/4। তাহলে এক্সটা এইদিকে থাকলো 5/4, 3/5টা আমি নিয়ে চলে গেলাম ওইদিকে, তাহলে মাইনাস হয়ে গেলো -3/4। এই লসাগু ধরে নাও 20, তাহলে 5 5 25 মাইনাস 4 3 12, 13/20, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স? 144/1.44 ইকুয়াল টু 14.4/x। তাহলে এইটা যদি আমি কাটাকুটি করি তাহলে এখান থেকে পড়ে থাকবে দশমিকের জন্য উপরে হয়ে যাবে 100, দুটো শূন্য হয়ে গেল। তাহলে আমি কি পেলাম? x ইকুয়াল টু 14.4/100, অর্থাৎ হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 0.144, কারণ দুটো শূন্যর জায়গায় দশমিক দুটো এইদিকে পিছিয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এইটা। হোয়াট ইজ দি কাউন্ট অফ প্রাইম নাম্বার বিটুইন 1 to 50? তো আমরা সবাই জানি, পড়েছি যে 1 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার থাকে 15টি, আর 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার থাকে 25টি। তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল 15। The sum of a number and its reciprocal is 20. What would be the sum of cube of the two numbers? The number and its reciprocal. প্রশ্নটিতে এটাই বলেছে যে একটা নাম্বার হচ্ছে এক্স এবং তার রেসিপ্রোকাল হচ্ছে 1/x, এই দুটির যোগফল হচ্ছে 20। আর এখানে জানতে চেয়েছে যে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু কত হবে। আমরা আগে ওটা জেনেছি যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি p হয় তাহলে x কিউব প্লাস 1/x³ হয়ে যাবে p³ মাইনাস 3p। এটা শর্ট ফর্ম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, 2-3 বার দেখিয়েছি। তাহলে এখানে 20-র কিউব কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে 4, 4 2 8, মানে 8000 মাইনাস 3 20 60। তাহলে 8000 থেকে 60 মাইনাস করে দিলে আমার হয়ে যাচ্ছে 0, 6 4 10, হাতে হলে 1 1 আর 9 10, 7940। প্রথম অপশনটা হয়ে যাচ্ছে আমার উত্তর। During weekend, one store sell cloth a 60% discount. On Sunday, it's offer additional 10% discount on the discounted price. উইকেন্ড আমরা কোন দিন থেকে বুঝি? শনিবার দিন, অর্থাৎ স্যাটারডে আমাকে ডিসকাউন্ট কত দিচ্ছে? 60% ডিসকাউন্ট দিচ্ছে। আর তারপর হচ্ছে সানডে আমি অ্যাডিশনাল ডিসকাউন্ট পাচ্ছি ডিসকাউন্টেড প্রাইসের উপর, অর্থাৎ সানডেতে আমার 60% তো পাচ্ছি, প্লাস আমাকে ডিসকাউন্টেড প্রাইসের উপর আরও 10% ডিসকাউন্ট দিচ্ছে। আর বাকি দিনগুলি আমি কোনো ডিসকাউন্ট পাচ্ছি না। তারপর কি বলেছে? ইউ পারচেস এ শার্ট অন সানডে ফর এ 36 রুপি। তাহলে সানডেতে আমি ডিসকাউন্ট পেয়ে একটি শার্ট আমি 36 টাকায় কিনতে পারি। তারপর আমি কি জানতে যে হাউ মাচ মোর উড ইউ হ্যাভ টু পে হ্যাড ইউ পারচেস দি সেম শার্ট অন দি টিউসডে অফ দি ফলোইং মান্থ। তার মানে বলতে চাইছে যে মঙ্গলবার দিন ওই শার্টটিকে আমাকে কত পার্সেন্ট এক্সট্রা পে করতে হবে রবিবারের দিনের থেকে। 60% সমান আমরা কি লিখতে পারি? 3/5, আর 10% সমান আমরা লিখতে পারি 1/10। অর্থাৎ 5 রেশিও যদি আমার 3 রেশিও ডিসকাউন্ট হয় তাহলে আমার ডিসকাউন্টেড প্রাইস কত হচ্ছে? তাহলে আমরা জানবো যে 5 টাকার জিনিস আমি ডিসকাউন্ট পেয়ে আমি 2 টাকায় কিনছি, আর 10 টাকার জিনিস আমি ডিসকাউন্ট পেয়ে 9 টাকায় কিনছি। অর্থাৎ আমার টোটাল ডিসকাউন্ট কত হয়ে যাচ্ছে? এদিকে 50, 9 দুগুণে 18, অর্থাৎ 50 টাকার জিনিস আমি 18 টাকায় কিনছি ডিসকাউন্ট পেয়ে। আর এই 18 টাকাই হচ্ছে আমার 36 টাকার সমান। অর্থাৎ এটাই বলেছে যে আমি রবিবার দিন 36 টাকায় কিনি ডিসকাউন্ট পেয়ে। তাহলে 18 টাকায় 18 রেশিও সমান হচ্ছে 36 টাকা। তাহলে 50 রেশিও আমার কত হয়ে যাবে? 18 রেশিও যদি আমার 36 টাকা হয় তাহলে 50 রেশিও আমার হয়ে যাচ্ছে 36 / 18 × 50, অর্থাৎ 100 টাকা। তাহলে আমার মঙ্গলবার দিনের জিনিসের দামটা, ওই শার্টটার দাম কত হয়ে যাচ্ছে? 100 টাকা। টিউসডেতে আমার 100 টাকা দাম হয়ে যাচ্ছে। তাহলে আমাকে রবিবার থেকে কত টাকা বেশি পে করতে হচ্ছে? 64 টাকা বেশি পে করতে হচ্ছে। তো এটাই আমার হয়ে যাবে অ্যান্সার, 64।
A car can finish its journey in 8 hours at the speed of 120 km/h speed. If the same distance must be covered in 20 hours by a tractor, what should be the speed of the tractor? আমরা স্পিড সমান কি জানি? ডিস্টেন্স আপন টাইম। তো একটা কার 8 ঘন্টায় 120 কিলোমিটার যদি গতিবেগে যায়, তাহলে তার ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? 120 × 8। তারপর বলেছে যে সেম ডিস্টেন্স একটা ট্র্যাক্টর 20 ঘন্টায় কভার করছে, তাহলে ট্র্যাক্টরটির গতিবেগ কত আছে? তাহলে সেম ডিস্টেন্স এটা হয়ে যাচ্ছে 120 × 8, সেটা কভার করতে কত ঘন্টায়? 20 ঘন্টায়। তাহলে এখান থেকে আমি স্পিড পেয়ে যাচ্ছি, 120কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 6, আর 6 × 8 48 km/h। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। Raima traveled 7 km/h on foot and 12 km/h on cycle. She traveled at a distance of 64 km in 7 hours. For how many hours did she cycle? তো রাইমা পায়ে হেঁটে যাচ্ছে 7 কিলোমিটার গতিবেগে আর সাইকেলে যাচ্ছে 12 কিলোমিটার গতিবেগে। সে টোটাল ডিস্টেন্সটা যাচ্ছে 64 কিলোমিটার 7 ঘন্টায়। তাহলে টোটাল ডিস্টেন্সের অ্যাভারেজ স্পিড কত হয়ে যাচ্ছে? 64/7। এই অঙ্কটা অনেক রকম পদ্ধতি করা যায়, বাট আমি এখানে অ্যালিগেশন পদ্ধতিতে করছি। 64/7 অ্যালিগেশন যদি লাগাই তাহলে 64/7 - 7। তাহলে এটা যদি আমি করে থাকি বিয়োগটা, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 7 7 49। 64 - 49 হয়ে যাচ্ছে 15/7। তাহলে এখানে পেয়ে গেলাম 15/7। আর 12 - 64/7 হয়ে যাচ্ছে কত? 12 - 64/7, 7 × 84, 84 - 64 হতে 20/7। তাহলে এখানে পেয়ে গেলাম 20/7। এগুলোতে রেশিও হয়ে যাচ্ছে আমার কত? 4:3। তাহলে এখানে যে রেশিওটা পেলাম 4:3, অর্থাৎ 4 + 3 7 রেশিও, এই 7 রেশিওটা হয়ে যাচ্ছে 7 ঘন্টার সমান। কারণ টোটাল ডিস্টেন্স 64 কিলোমিটারই যাচ্ছে আমার 7 ঘন্টায়। তাহলে আমার 4 রেশিও লাগছে পায়ে হেঁটে আর 3 রেশিও লাগছে আমার সাইকেলে। আর এই টোটাল আমার সময়টা কত হয়ে যাচ্ছে? 4 × 3 = 7, আর এই 7 ঘন্টায় লাগছে আমার 7 রেশিওর সমান। তাহলে 1 রেশিওর সমান হয়ে যাচ্ছে 1 ঘন্টা। তাহলে আমি সাইকেলে, আর এখানে জানতে চাইছে ফর হাউ মেনি আওয়ার্স ডিড সি সাইকেল, তাহলে সে সাইকেল কত করেছিল? তাহলে সাইকেল আমার রেশিও হচ্ছে 3, অর্থাৎ আমার 3 হচ্ছে উত্তর। 3 ঘন্টা লেগেছিল, উত্তর হবে এটাই। 75 men can do a pieces of work in 8 days. How many days will 25 men take to do it? তাহলে 75 জন 8 দিনে কাজ করে, তাহলে টোটাল কাজ হয়ে গেলো 75 × 8, আর সেইটা করছে 25 জন করতে কতদিন সময় লাগবে? তাহলে x = হয়ে যাচ্ছে 75 × 8/25, 24 দিন সময় লাগবে। A shopkeeper selling his used rack for 3,220 rupees, gaining 1/6 of its cost price. Find the gaining percentage. তাহলে তার গেইনিং কত হচ্ছে, মানে তার লাভ কত হচ্ছে? তার কস্ট প্রাইসের 1/6 ভাগ। তাহলে কস্ট প্রাইসের যদি 1/6 ভাগ যদি তার লাভ হয়, কস্ট প্রাইস যদি 6 হয়, তাহলে তার সেলিং প্রাইস হবে 7, অর্থাৎ গেইন করছে 1 রেশিও, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 7। আর এখানে কি বলছে, জানতে চেয়েছে ফাইন্ড দি গেইনিং পার্সেন্টেজ। তো গেইন কত করছে? 1 রেশিও, তার কস্ট প্রাইস হচ্ছে 6, গেইন করছে 1 রেশিও। তাহলে পার্সেন্টেজ যদি আমি কনভার্ট করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে? 3 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, এখানে পেয়ে যাচ্ছে 3, আর এখানে হয়ে যাচ্ছে 50। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 50/3%। এটাই হচ্ছে অ্যান্সার। এই ভ্যালুটা আমার কোনো। হাউ মাচ উইল অ্যান অ্যামাউন্ট অফ 2500 rupees increase after 3 years when the interest is compounded annually at the rate of 20% per annum? এখানে ক্যাপিটাল দিয়েছে 2500 টাকা, টাইম দিয়েছে 3 বছর, আর রেট দিয়েছে 20%, আর এটা হচ্ছে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার এটাই বলেছে যে 2500 টাকা 20% হারে 3 বছরে আমার কত টাকা হয়ে যাবে সুদে আসলে। 20% আমরা কি জানি? 1/5, অর্থাৎ 5 টাকার জিনিস আমি 6 টাকায় পাবো। 5 টাকার জিনিস 1 বছর পর 6 টাকায় পাবো। তাহলে আমার 3 বছর পর কত পাবো? 5³ 6³ 5 × 5 = 25, আর 5 × 5 = 125। 125 টাকার জিনিস
আমি 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে পাচ্ছি 636 আর 636 216 টাকায়। তাহলে 125 টাকার জিনিস 3 বছর কম্পাউন্ড ইন্টারেস্টে আমার সুদে আসলে হয়ে যাবে 216 টাকা। 125 টাকা আমার হয়ে যাচ্ছে 2500 টাকা সমান, এটা স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। 125 টাকা হয়ে যাচ্ছে 2500 টাকা সমান, তাহলে 216 টাকা কার সমান হয়ে যাবে? 125 এখানে যাচ্ছে 216, 25 দিয়ে ভাগ করলে 5 25 125, এখানে হয়ে যাচ্ছে 20, তাহলে 20 ইন্টু 216, 216 ইন্টু 2 কত হয়ে যাচ্ছে? 6 দুগুণে 12, 2 একে 2 একে 3, 2 দিয়ে 4, 4320। এটা হয়ে যাচ্ছে এ নাম্বার when increased by 20% gives 6510. ফাইন্ড দি অরিজিনাল নাম্বার। কোনো একটা নাম্বার সেটা 20% ইনক্রিজ হয়ে নাম্বারটি দাঁড়াচ্ছে 6510। 20% সমান আমরা কী জানি? 1/5, অর্থাৎ অরিজিনাল নাম্বারটা যদি 5 থাকে আর 20% ইনক্রিজ হয়ে যাচ্ছে 6 পরিণত হচ্ছে, আর এই 6 রেশিও হয়ে যাচ্ছে 6510 সমান। তাহলে 5 রেশিও কী হয়ে যাবে? 6510 ইন্টু 5/6। 6 দিয়ে কাটলে 6 একে 6, একটা 0, 51, 8 6 48, 3 0 5 6 30, তাহলে 5 5 25, 5 8 40, 2 42, 4 5 একে 5, 5425 হয়ে যাবে আমার অ্যান্সার। অরিজিনাল নাম্বারটি ছিল 5425। By selling a book for 320 rupees, a seller incur a loss of 20%. How much percentage would he gain or loss by selling the book for 380 rupees? প্রশ্নটিতে এটাই বলতে চাইছে, একটা বুক কোনো সেলার 320 টাকায় বেচে এবং সে লস করে 20%। সে যদি ওই বুকটি 380 টাকায় বেচতো তাহলে সে কত লাভ বা লস করতো, এখানে সেটাই জানতে চেয়েছে। তাহলে 20% সমান আমরা জানি 1/5, অর্থাৎ সে লস করছে, মানে ক্রয় মূল্য যদি তার 5 হয় তাহলে তার বিক্রয় মূল্য হয়ে যাবে 4। সে 1 রেশিও তো লস করছে না, তাই 4, আর এই 4 সমান হচ্ছে 320। তাহলে তার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 320/4 ইন্টু 5, 4 8 32, অর্থাৎ 40, 5 8 40, মানে 400 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। আর সে এখন পরে সেই বুকটি বিক্রি করছে 380 টাকায়। তাও এখানে লসই হচ্ছে, তার লস কত হচ্ছে? 20 টাকা। 20 টাকা লস কার উপর হচ্ছে? 400 টাকার উপর হচ্ছে, অর্থাৎ তার লস পার্সেন্টেজ কত হচ্ছে? 20/400 ইন্টু 100। এই দুটো শুনে কেন? অর্থাৎ 5% তার লস হচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার, লস 5%। 2 years from now, Dharma's age will be 60% more than the age of Karma. The sum of their present age is 61 years. What is the Dharma's present age? তাহলে ধর্মা এখানে নিয়ে নিলাম আর এখানে কর্মা নিয়ে নিলাম, আর 60% সমান আমরা কি জানি? 3/5। অর্থাৎ এখানে কি বলেছে? 2 বছর পর ধর্মার বয়স কর্মার থেকে 60% বেশি হবে। তাহলে প্লাস 2 বছর পর কী হচ্ছে? কর্মার এজ যদি আমার 5 রেশিও হয় তাহলে ধর্মার এজ কত হয়ে যাবে? 60% বেশি, অর্থাৎ ধর্মার এজ হয়ে যাবে 8 রেশিও, 8:5। সেটা হচ্ছে যে 2 বছর পর, কিন্তু বর্তমান বয়স কি বলেছে? তাদের যোগফল হচ্ছে 61 বছর। যদি 2 বছর পর তাদের যোগফল কত হবে বয়সের? কারণ ধর্মারও 2 বছর বাড়বে আর কর্মারও 2 বছর বাড়বে, তো টোটাল 4 বছর বাড়ছে। তাহলে 61 + 2 সমান হয়ে যাচ্ছে, না সরি 4, 2 বছর করে দুজনে বাড়ছে, তাহলে যেখানে 65। 2 বছর পর তাদের বয়সের রেশিও ছিল কত? 8:5, অর্থাৎ তাদের রেশিওর যোগফল হচ্ছে 13 রেশিও, আর এই 13 রেশিও হয়ে যাচ্ছে 65 এর সমান। তাহলে এখান থেকে ধর্মার প্রেজেন্ট এজ পেয়ে যাবো আমি, মানে 2 বছর পর যে এজটা হচ্ছে ধর্মার 5 এবং 65, তাহলে 1 রেশিও সমান হয়ে যাচ্ছে আমার 5, আর 2 বছর পর ধর্মার এজ হয়ে যাচ্ছে 5 8 40, সেটা 2 বছর পর। আর 2 বছর মাইনাস করলে আমার কী হয়ে যাবে? বর্তমান বয়স পেয়ে যাচ্ছি 38। এটা হচ্ছে আমার অ্যান্সার। ফাইন্ড দি ভ্যালু অফ এক্স ফ্রম দি ইকুয়েশন x - 5 হোল স্কোয়ার - 81 = 0। তাহলে এক্স এর মানটা আমাকে এখানে বার করতে বলেছে। x - 5 হোল স্কোয়ার - 81 = 0। তাহলে এখানে x - 5 হোল স্কোয়ার = 81,
পেয়ে যাবো, কারণ -81টা সমানের ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে যদি রুট বসিয়ে দিই মানে x - 5 হয়ে যাবে কত 9, অর্থাৎ x = হয়ে যাবে 9 + 5 14। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। If sin A is to cos A equal to 4:7, then the value of 7 sin A minus 3 cos A upon 7 sin A plus 2 cos A. sin A এবং cos A এর ভ্যালু দিয়ে দিয়েছে 4:7, তাহলে 7 × 4 minus 3 × 7 upon 7 × 4 plus 2 × 7। এখান থেকে 4 সাথে 28 minus 21, 28 plus 14। এখান থেকে পেয়ে যাচ্ছি, সরি এটা হবে মাইনাস, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 7 আপন 8 হচ্ছে 12, 2 কে 3 কে 4, 1 এর 6 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এখানে আমার x এর মান বার করতে বলেছে। x² - 4x + 4 এটা রয়েছে হোল স্কোয়ার ইকুয়াল টু 16। হোল স্কোয়ারটা যদি আমি উঠিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে x² - 4x + 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, অর্থাৎ এদিকে রুট দিয়ে দিলাম আর এদিকে রুট দিয়ে দিলাম। এবার এখান থেকে কী পেয়ে যাচ্ছি 4x² - 4x, এই 4টা যদি আমি এখানে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে 0। আবার যদি আমি x দিয়ে ভাগ দিই তাহলে এখানে পড়ে যাচ্ছে x - 4 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল হয়ে যাচ্ছে 4। অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 8। The base of a triangle is 1/5 of the base of a parallelogram having the same area as that of the triangle. The ratio of the corresponding height of the triangle to the height of the parallelogram. আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল আর একটা প্যারালোগ্রাম এঁকে নিলাম। এদের বেস কি বলেছে যে ট্রায়াঙ্গেলের যে বেস হবে প্যারালোগ্রাম বেসের 1/5 অংশ, অর্থাৎ প্যারালোগ্রাম বেস যদি 5 রেশিও হয় তাহলে ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 1 রেশিও। এদের ট্রায়াঙ্গেলের হাইট ধরে নিলাম h1 আর প্যারালোগ্রামের হাইট ধরে নিলাম h2। এদের এরিয়া হচ্ছে সমান বলে দিয়েছে, এরিয়া হচ্ছে সমান। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি হচ্ছে 1 রেশিও আর হাইট হচ্ছে h1। আর প্যারাগ্রাম এরিয়া কি জানি, বেস ইন্টু হাইট, অর্থাৎ 5 × h2। এদের এরিয়া হচ্ছে সমান সমান। তাহলে এখান থেকে আমি পেয়ে যে h1 = 10h2। 10 হয়ে গেলে কারণে এই 2টা চলে গেল ওইদিকে 5-এর সাথে গুণ হয়ে গেল, তাহলে এখানে আমি h1 আপন h2 পেয়ে যাচ্ছি 10/1, আর এটা হচ্ছে আমার রেশিও 10:1। If the age of a cube is increased by 1 centimeter, then the volume will increase by 169 centimeter cube. So the length of the side of the cube is. তাহলে এখানে এটাই বলতে চাইছে যে প্রথমে একটা কিউব যার সাইড ছিল x এবং পরে তাকে সাইডে x 1 সেন্টিমিটার বাড়ানো হলো, তাহলে সেটা হয়ে গেল 1 + x। এবার তাদের ভলিউম কি বলেছে, x + 1 কিউব মাইনাস x কিউব ইকুয়াল টু 169 সেন্টিমিটার কিউব। মানে এখানে এটাই বলতে চেয়েছে যে 1 সেন্টিমিটারের সাইড বাড়ানোর পর তাদের ভলিউমের পার্থক্য হয়ে গেল 169 সেন্টিমিটার কিউব। আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা যদি করতে চাই তাহলে ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যাবে আর টাইমটা অনেক বেশি লাগবে, আর পরীক্ষা হলে টাইমটা খুব জরুরি। তাই আমি এখানে কী করব, অপশান চুজ করে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো অপশান আমি চুজ করে লাস্টের অপশানটা নিলাম 6। তাহলে পরের আমার 1 সেন্টিমিটার বাড়ানোর পর আমার সাইড হলো 6 সেন্টিমিটার, তাহলে আগে আমার সাইড কত ছিল 5। এবার যদি এদের ভলিউম করি কিউব করি তাহলে 5 এর কিউব হচ্ছে 125 আর 6 এর কিউব হচ্ছে 216, অর্থাৎ 216 থেকে যদি 125 মাইনাস করি তাহলে এখানে ইউনিট ডিজিট পাচ্ছি আমি 1, আর যেটা আমার 169 এর সমান, তাহলে ইউনিট ডিজিট 9, এটা তো আমার ম্যাচ করছে না, তাহলে এই অপশানটা আমার হবে না। নেক্সট অপশান চুজ করে নিচ্ছি 8। তাহলে আগের আমার সাইড ছিল 7, এদের যদি আমি কিউব করি 8 এর কিউব হচ্ছে 512 আর 7 এর কিউব হচ্ছে 343। এবার যদি 512 থেকে 343 মাইনাস করি, 9 আর 3 12, হাতে হলে 1, 4 কে 5, 6 আর 5 11, 3 কে 4 কে 5, 169 ম্যাচ করছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এই প্রশ্নটিতে এটাই বলতে চাইছে যখন ঘড়িতে 9টা 22 বাজছে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে আন্তরিক কোণটা সৃষ্টি করছে সেই কোণটার মান কত। তো আমি একটা যদি ঘড়ি এঁকে নিই 12, 6, 3, 9, 4, 5, 7, 8, তাহলে ছোটো যে কাঁটাটা সেটা 9 ঘরে থাকবে আর বড় কাঁটাটা কোথায় থাকবে, এই 4 থেকে একটু 5-এর দিকে, অর্থাৎ 4 হয় 20 আর 5 হয় 25, তাই এইদিকে থাকবে একটু 22 বাজছে যেহেতু। তাহলে দুটি কাঁটার মধ্যে এখন
আমি কত ডিগ্রি দেখতে পাচ্ছি, মিনিটের কাটাটি হচ্ছে 22 মিনিটে, আর সেটা যদি এখানে ঘুরে ঘুরে যদি আমি 9 ঘরে যাই তাহলে 45 মিনিট। তাহলে 45 থেকে 22 যদি বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি, 23, অর্থাৎ 23 মিনিট। আর 23 মিনিট সমান কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 1 মিনিট সমান 6 ডিগ্রি হয়। মিনিটের কাটা 1 মিনিট যদি ঘুরে তাহলে 6 ডিগ্রি সমান হয়, কারণ মিনিটের কাটা পুরো যদি গোলটা যদি 360 ডিগ্রি হয় তাহলে এখানে পুরো যদি 60 ডিগ্রি, আর একবার যদি মিনিটের কাটা ঘুরে তাহলে 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটে 360 ডিগ্রি, অর্থাৎ 1 মিনিট হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 23 ইন্টু 6 কত হচ্ছে, 3 6 18, 6 দিয়ে 12 কে 13, 138 ডিগ্রি। কিন্তু অ্যাকুরেট 138 ডিগ্রি নয়, কারণ এই যে ছোটো কাটাটা রয়েছে মানে ঘন্টার কাটা রয়েছে, সেটা যে 22 মিনিট যে মিনিটের কাটাটা এগিয়েছে, তার মানে ঘন্টার কাটাটাও একটু 9 থেকে ওই দিকে চলে যাবে, 10-এর দিকে একটু এদিকে চলে যাবে। আর সেইটা কি হবে, কত ডিগ্রি যাবে, কারণ 22 এটাকে 2 দিয়ে যদি ভাগ করে দিই, এই মিনিটের কাটাটা যত লেগেছে 22 2 দিয়ে ভাগ তাহলে 11 পাচ্ছি, আর এই 11টা মিনিটটাই যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে বলছে 8 আর 9, 3 4, 149 ডিগ্রি হবে অ্যান্সার। এবার হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারো এটা যে এই 22 মিনিটে কেন আমি 2 দিয়ে ভাগ করলাম, কারণ ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তো তাই 22 মিনিট গেছে, তাহলে 22 মিনিটে হাফ ডিগ্রি হচ্ছে 11 ডিগ্রি, তাই এটাই হচ্ছে অ্যান্সার 149 ডিগ্রি। The floor of a rectangular hall has to be covered with a 150 cm wide carpet. If the hall is 20 meter long and 80 meter wide, then what will be the cost of the required carpet at the rate of 12 rupees per meter? তাহলে এখানে একটা বাড়ি রয়েছে যার মেঝেটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্য এবং 18 মিটার প্রস্থ, তাহলে এর এরিয়া হয়ে যাচ্ছে 20 × 18 মিটার স্কোয়ার। আর একটা কার্পেট দিয়ে ঢাকতে যার প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার, এটা যদি মিটারে প্রকাশ করে হয়ে যায় 1.5 মিটার, আর এর দৈর্ঘ্য দেওয়া নয়, আর দৈর্ঘ্যটা ধরে নিলাম x মিটার। আর এটা বলতে চাইছে যে কার্পেটের দৈর্ঘ্য হিসাবে 12 মিটার পার লেন্থে খরচা হয়। তাহলে এখানে আমি এই ইকুয়েশনটা করতে পারি 20 × 18 ডিভাইডেড বাই 1.5 ইন্টু এক্স, এক্সের মান পেয়ে গেলে আমি উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এই দশমিকটা উঠাতে গেলে আমি এখানে 10 গুণ করে নিলাম, দশমিকটা উঠে গেল, 5 3 15, 4 5 20, 3 6 18, 4 4 24, মানে 240, এক্সের মান হয়ে গেল 240। আর এখানে এটাই বলেছে রেট পার লেন্থ হচ্ছে 12 টাকা পার মিটার, তাহলে 240 ইন্টু 12, 4 বাং 48, 8 হাতে হলে 4, 12 দুগুণে 24 আর 4 28, 2880, এটা হচ্ছে আমার অ্যান্সার। এত টাকা আমার খরচা হবে। A porter lifts a luggage of a 10 kg from the ground and puts it on his head 1.1 meter above the ground. Calculate the work done by him on the luggage. জি এর এখানে মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এখানে W ইকুয়াল জানি mgh, m এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হাইট হচ্ছে 1.1 মিটার। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত পেয়ে যাচ্ছে, 110 জুল। ক্যালকুলেট দি পোটেনশিয়াল এনার্জি অ্যাকুয়েড বাই এ 20 kg হ্যামার when it is raised. Calculate the potential energy acquired by a 20 kg hammer when it is raised to a height of 15 meter. Give G equal to 10 meter per second square. Potential energy আমরা ফর্মুলা কি জানি, mgh, তাহলে এখানে 20 ইন্টু জি হচ্ছে 10 ইন্টু 15, 15 2 30, আরও দুটো শূন্য হচ্ছে 3000 জুল। An object traveled 20 meter in 4 seconds, 10 meter in the next 2 seconds, and then another 30 meter in 4 seconds. What is the average speed of the object? Total distance by total time. The total distance কত হচ্ছে 20 plus 10 plus 30, আর total time হচ্ছে 4 plus 2 plus 4 সেকেন্ড। তাহলে এখান থেকে কত হয়ে পেয়ে যাচ্ছে আমি 30 10 40, আর 20 60, আর 4 4 8 আর 2 10, তাহলে 6 meter per second. The weight of an object on the earth is 200 Newton. What is the mass? G equal to 10 meter per second square দিয়েছে। ওয়েট আমরা কি জানি, W equal to weight
এম ইন্টু জি, ডাব্লু আমার দিয়ে দিয়েছে 200 নিউটন, এম আমার জানি না, যেটা জানতে চেয়েছে, আর জি হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম আমার কত হয়ে যাচ্ছে 20 কেজি, কেন ম্যাসের ইউনিট কেজি হয়। A bullet of mass 30 gram is horizontally fired with a velocity 150 meter per second from a pistol of mass 2 kg. What is the recoil velocity of the pistol? তাহলে এখানে গিভেন ডাটাতে আমি এটাই বুঝতে পারছি যে বুলেটের ম্যাস রয়েছে 30 গ্রাম, যদি এটাকে কেজিতে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 0.03 কেজি। বুলেটের ভ্যালোসিটি হচ্ছে 150 মিটার পার সেকেন্ড, পিস্টলের ম্যাস হচ্ছে 2 কেজি, আর পিস্টলের ভ্যালোসিটি এখানে জানতে চেয়েছে কত হবে। এখানে প্রশ্নতে এটাই বলেছে যে একটা পিস্টল থেকে বুলেট ফায়ার করা হলো, বুলেটটির ম্যাস হচ্ছে 30 গ্রাম, বুলেটের ভ্যালোসিটি হচ্ছে 150 পার মিটার পার সেকেন্ড। তাহলে নিউটনের তৃতীয় সূত্রতে আমরা এটাই জানি যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে, তাই পিস্টলটি ফায়ার করার সময় বুলেটটি ফায়ার করার সময় পিস্টলটি একটু পিছিয়ে যাবে, আর সেটার ভ্যালোসিটিতে জানতে চাইছে যে কত ভ্যালোসিটিতে পিছিয়ে গেছে। তাহলে এদের দুজনকে যদি আমি মোমেন্টাম ইকুয়েট করে দিই তাহলে আমি এখানে ভ্যালোসিটি পেয়ে যাব। মোমেন্টামের ফর্মুলা কি হচ্ছে এম ইন্টু ভি, অর্থাৎ ম্যাস ইন্টু ভ্যালোসিটি। তাহলে বুলেটের আমি মোমেন্টাম কি পেয়ে যাচ্ছি 0.03 ইন্টু 150, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3.45 অর্থাৎ 4.5। এখানে মোমেন্টাম পেয়ে গেলাম, আর এটাকে যদি ভ্যালোসিটি এক্স ধরে নিই তাহলে এর মোমেন্টাম পেয়ে যাচ্ছি 2x, আর এই ইকুয়েশনটাকে ইকুয়েট করে দিলে আমি এক্সের মান পেয়ে যাচ্ছি 4.5 ইকুয়াল টু 2x। তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি আমি এখানে 2.25 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস এই কারণে আছে কারণ মাইনাসটা এটাই বোঝাতে চাইছি যে পিছিয়ে যাচ্ছে। If the total unit of mobile phones sold are 120 millions, then how many units were sold in Maharashtra region? তাহলে এখানে টোটালটা হচ্ছে 120 মিলিয়ন, তাহলে মহারাষ্ট্র কত পার্সেন্ট রয়েছে 5%, তাহলে 5% হয়ে যাচ্ছে 100%, 120 5% হয়েছে কত 120 ইন্টু 100 সরি 5/100, তাহলে এখানে 0 0 করলে 5 গুণে 10, 6 2 গুণে 12, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে 6। A jewelers sell 2 pieces of jewelers for a total profit of 75,000 rupees. If the profit from one piece of jewelers is 55% of the total profit amount, or what is the profit he had made from the sale of the other pieces of jewelers? তাহলে দুটি জুয়েলার্সে টোটাল প্রফিট হচ্ছে 100%, যেটা হচ্ছে 75,000-এর সমান। 100% হচ্ছে 75,000-এর সমান। তাহলে প্রথমটির থেকে সে 55% প্রফিট করেছে, তাহলে দ্বিতীয়টির থেকে সে কত প্রফিট করবে 100 থেকে 55 মাইনাস করে পড়ে থাকলে 45%। আর এটাই জানতে চাইছে এই 45%-এর মানটা কত। তাহলে 100% যদি হয় 75,000-এর সমান, তাহলে 45% কত হবে 0 0 দুটো কেটে গেল, তাহলে 750 ইন্টু 45। এটা যদি গুণ করি 5 0 0, 5 5 25, 5 7 35, 2 37, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, 2 30। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 0 5 7 3 3 33750, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এই প্রশ্নটিতে এটাই বলতে চাইছে যখন ঘড়িতে 9টা 22 বাজছে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে আন্তরিক কোণটা সৃষ্টি করছে সেই কোণটার মান কত। তা আমি একটা যদি ঘড়ি এঁকে নিই 12 6 3 9 4 5 7 8, তাহলে ছোটো যে কাঁটাটা সেটা 9 ঘরে থাকবে, আর বড় কাঁটাটা কোথায় থাকবে এই 4-এর থেকে একটু 5-এর দিকে, অর্থাৎ 4-এ হয় 20 আর 5 হয় 25, তাই এইদিকে থাকবে একটু 22 বাজছে যেহেতু। তাহলে দুটি কাঁটার মধ্যে এখন আমি কত ডিগ্রি দেখতে পাচ্ছি, মিনিটের কাঁটাটি হচ্ছে 22 মিনিটে, আর সেটা যদি এইখানে ঘুরে ঘুরে যদি আমি 9 ঘরে যাই তাহলে 45 মিনিট, তাহলে 45 থেকে 22 যদি বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি 23, অর্থাৎ 23 মিনিট। আর 23 মিনিট সমান কত ডিগ্রি হয়ে যাচ্ছে 1 মিনিট সমান 6 ডিগ্রি হয়। মিনিটের কাঁটা 1 মিনিট যদি ঘুরে তাহলে 6 ডিগ্রি সমান হয়, কারণ মিনিটের কাঁটা পুরো যদি গোলটা যদি 360 ডিগ্রি হয়
তাহলে এখানে পুরো যদি 60 ডিগ্রি আর একবার যদি মিনিটের কাঁটা ঘুরে তাহলে 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটে 360 ডিগ্রি অর্থাৎ 1 মিনিট হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 23 ইন্টু 6 কত হয়েছে, 3 6 18, 6 দিয়ে 12 কে 13, 138 ডিগ্রি। কিন্তু অ্যাকুরেট 138 ডিগ্রি নয়, কারণ এই যে ছোটো কাঁটাটা রয়েছে মানে ঘন্টার কাঁটা রয়েছে, সেটা যে 22 মিনিট যে মিনিটের কাঁটাটা এগিয়েছে, তার মানে ঘন্টার কাঁটাটাও একটু 9 থেকে ওই দিকে চলে যাবে, 10-এর দিকে একটু এদিকে চলে যাবে। আর সেইটা কী হবে, কত ডিগ্রি যাবে, কারণ 22 এটাকে 2 দিয়ে যদি ভাগ করে দিই, এই মিনিটের কাঁটাটা যত রেখেছে 22 2 দিয়ে ভাগ, তাহলে 11 পাচ্ছি, আর এই 11টা মিনিটটাই যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে বলছে 8 আর 9, 3 4, 149 ডিগ্রি হবে অ্যান্সার। এবার হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারো এটা যে এই 22 মিনিটে কেন আমি 2 দিয়ে ভাগ করলাম, কারণ ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তো তাই 22 মিনিট গেছে, তাহলে 22 মিনিটে হাফ ডিগ্রি হচ্ছে 11 ডিগ্রি, তাই এটাই হচ্ছে অ্যান্সার 149 ডিগ্রি। The floor of a rectangular hall has to be covered with a 150 cm wide carpet. If the hall is 20 meter long and 80 meter wide, then what will be the cost of the required carpet at the rate of 12 rupees per meter? তাহলে এখানে একটা বাড়ি রয়েছে যার মেঝেটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্য এবং 18 মিটার প্রস্থ, তাহলে এর এরিয়া হয়ে যাচ্ছে 20 × 18 মিটার স্কোয়ার। আর একটা কার্পেট দিয়ে ঢাকতে যার প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার, এটা যদি মিটারে প্রকাশ করে হয়ে যায় 1.5 মিটার। আর এর দৈর্ঘ্য দেওয়া নয়, আর দৈর্ঘ্যটা ধরে নিলাম x মিটার। আর এটা বলতে চাইছে যে কার্পেটটির দৈর্ঘ্য হিসাবে 12 মিটার পার লেন্থে খরচা হয়। তাহলে এখানে আমি এই ইকুয়েশনটা করতে পারি 20 × 18 ডিভাইডেড বাই 1.5 ইন্টু x, এর মান পেয়ে গেলে আমি উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এই দশমিকটা উঠাতে গেলে আমি এখানে 10 গুণ করে নিলাম, দশমিকটা উঠে গেল, 5 3 15, 4 5 20, 3 6 18, 4 4 24, মানে 240, x এর মান হয়ে গেল 240। আর এখানে এটাই বলেছে রেট পার লেন্থ হচ্ছে 12 টাকা পার মিটার, তাহলে 240 ইন্টু 12, 4 × 48, 8 হাতে বলে 4, 12 দুগুণে 24 আর 4 28, 2880। এটা হচ্ছে আমার অ্যান্সার, এত টাকা আমার খরচা হবে। A porter lifts a luggage of a 10 kg from the ground and puts it on his head 1.1 meter above the ground. Calculate the work done by him on the luggage. জি এর এখানে মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে W = জানি mgh, m এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হাইট হচ্ছে 1.1 মিটার। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত পেয়ে যাচ্ছে 110 জুল। ক্যালকুলেট দি পোটেনশিয়াল এনার্জি অ্যাকুয়েড বাই এ 20 kg হ্যামার when it is raised. Calculate the potential energy acquired by a 20 kg hammer when it is raised to a height of 15 meter. Give G = 10 meter per second square. পোটেনশিয়াল এনার্জির আমরা ফর্মুলা কি জানি, mgh। তাহলে এখানে 20 ইন্টু জি হচ্ছে 10 ইন্টু 15, 15 2 30, আরও দুটো শূন্য হচ্ছে 3000 জুল। An object traveled 20 meter in 4 seconds, 10 meter in the next 2 seconds, and then another 30 meter in 4 seconds. What is the average speed of the object? Total distance by total time. The total distance কত হচ্ছে 20 plus 10 plus 30, আর টোটাল টাইম হচ্ছে 4 plus 2 plus 4 সেকেন্ড। তাহলে এখান থেকে কত হয়ে পেয়ে যাচ্ছে আমি 30 10 40, আর 20 60, আর 4 4 8, আর 2 10, তাহলে 6 মিটার পার সেকেন্ড। The weight of an object on the earth is 200 Newton. What is the mass? G = 10 meter per second স্কয়ার দিয়েছে। ওয়েট আমরা কি জানি, W = weight m × g। W আমার দিয়ে দিয়েছে 200 নিউটন, m আমার জানি না, যেটা জানতে চেয়েছে, আর g হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে m আমার কত হয়ে যাচ্ছে 20 কেজি, এখানে ম্যাসের ইউনিট কেজি হয়। A bullet of mass 30 grams is horizontally fired with a velocity 150
মিটার পার সেকেন্ড ফ্রম এ পিস্টল অফ ম্যাস 2 কেজি। হোয়াট ইজ দি রিকয়েল ভ্যালোসিটি অফ দি পিস্টল? তাহলে এখানে গিভেন ডাটাতে আমি এটাই বুঝতে পারছি যে বুলেটের ম্যাস রয়েছে 30 গ্রাম, যদি এটাকে কেজিতে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 0.03 কেজি। বুলেটের ভ্যালোসিটি হচ্ছে 150 মিটার পার সেকেন্ড, পিস্টলের ম্যাস হচ্ছে 2 কেজি, আর পিস্টলের ভ্যালোসিটি এখানে জানতে চেয়েছে কত হবে। এখানে প্রশ্নতে এটাই বলেছে যে একটা পিস্টল থেকে বুলেট ফায়ার করা হলো, বুলেটটির ম্যাস হচ্ছে 30 গ্রাম, বুলেটের ভ্যালোসিটি হচ্ছে 150 পার মিটার পার সেকেন্ড। তাহলে নিউটনের তৃতীয় সূত্রতে আমরা এটাই জানি যে প্রত্যেকটি অ্যাকশনের একটা রিয়াকশন থাকে, তাই পিস্টলটি ফায়ার করার সময় বুলেটটি ফায়ার করার সময় পিস্টলটি একটু পিছিয়ে যাবে, আর সেটার ভ্যালোসিটিতে জানতে চাইছে যে কত ভ্যালোসিটিতে পিছিয়ে গেছে। তাহলে এদের দুজনকে যদি আমি মোমেন্টাম ইকুয়েট করে দিই তাহলে আমি এখানে ভ্যালোসিটি পেয়ে যাব। মোমেন্টামের ফর্মুলা কি হচ্ছে এম ইন্টু ভি, অর্থাৎ ম্যাস ইন্টু ভ্যালোসিটি। তাহলে বুলেটের আমি মোমেন্টাম কি পেয়ে যাচ্ছি 0.03 ইন্টু 150, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3.45 অর্থাৎ 4.5। এখানে মোমেন্টাম পেয়ে গেলাম, আর এটাকে যদি ভ্যালোসিটি এক্স ধরে নিই তাহলে এর মোমেন্টাম পেয়ে যাচ্ছি 2x, আর এই ইকুয়েশনটাকে ইকুয়েট করে দিলাম, এক্সের মান পেয়ে যাচ্ছি 4.5 ইকুয়াল টু 2x। তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি আমি এখানে 2.25 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস এই কারণে আছে কারণ মাইনাসটা এটাই বোঝাতে চাইছি যে পিছিয়ে যাচ্ছে। If the total unit of mobile phones sold are 120 millions, then how many units were sold in Maharashtra region? তাহলে এখানে টোটালটা হচ্ছে 120 মিলিয়ন, তাহলে মহারাষ্ট্র কত পার্সেন্ট রয়েছে 5%, তাহলে 5% হয়ে যাচ্ছে 100%, 120 5% হয়েছে কত 120 ইন্টু 100 সরি 5/100, তাহলে এখানে 0 0 করলে 5 গুণে 10, 6 2 12, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে 6। A jewelers sell 2 pieces of jewelers for a total profit of 75,000 rupees. If the profit from one piece of jewelers is 55% of the total profit amount, or what is the profit he had made from the sale of the other pieces of jewelers? তাহলে দুটি জুয়েলার্সে টোটাল প্রফিট হচ্ছে 100%, যেটা হচ্ছে 75,000-এর সমান। 100% হচ্ছে 75,000-এর সমান। তাহলে প্রথমটি থেকে সে 55% প্রফিট করেছে, তাহলে দ্বিতীয়টির থেকে সে কত প্রফিট করবে? 100 থেকে 55 মাইনাস করলে পড়ে থাকলো 45%। আর এটাই জানতে চেয়েছে এই 45%-এর মানটা কত। তাহলে 100% যদি হয় 75,000-এর সমান, তাহলে 45% কত হবে? 0 0 দুটো কেটে গেল, তাহলে 750 ইন্টু 45। এটা যদি গুণ করি 5 0 0, 5 5 25, 5 7 35, 2 37, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, 2 30। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 0 5 7 3 3 33750, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। An object of mass 20 kg is moving with a uniform velocity of 10 meter per second. What is the kinetic energy processed by the object? কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ম্যাস ইন্টু ভ্যালোসিটি স্কোয়ার। তাহলে এখানে আমি ফর্মুলাটিতে ভ্যালু পুট করে দিচ্ছি। এম এর মান হচ্ছে 20 কেজি, ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এর স্কোয়ার হয়ে যাচ্ছে 100। এটাকে যদি 2 দিয়ে কাটলে 10, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1000 জুল। How much work is done in moving a charge of 5 coulomb across 2 points having a potential difference of 10 voltage? এখানে ডেটা গিভেন যদি আমি করি তাহলে এখানে চার্জ দিয়েছে 5 কুলম আর ভোল্টেজ দিয়েছে 10 ভোল্টেজ। তাহলে কতটা ওয়ার্ক করছে, ওয়ার্ক ডানটা চেয়েছে। এখানে ওয়ার্ক ইকুয়াল টু হয়ে যাবে ভি ইন্টু সি, অর্থাৎ 10 ইন্টু 5 50 জুল। এটা বিমলস এভারেজ স্কোর ইন 6 সাবজেক্ট ইজ 56%. How much should he score in 7 subjects to make the average 60%?
তাহলে বিমল 6টি সাবজেক্টে কত পার্সেন্ট অ্যাভারেজ পেয়েছে? 56%। 7 নম্বর সাবজেক্টে তাকে কত পেতে হলে তার টোটাল অ্যাভারেজ হয়ে যাবে 60%। অর্থাৎ 7টি সাবজেক্টে সে 60% গেইন করতে হলে তাকে 7 নম্বর সাবজেক্টে কত পেতে হবে? তো 7 নম্বরের সাবজেক্টে তাকে 60 তো পেতে হচ্ছে, প্লাস কত পেতে হচ্ছে? এই যে 6টি সাবজেক্ট রয়েছে, যে 56 করে পেয়েছে, মানে 4% করে সে কম পেয়েছে। এই 4% কমটা 6টি সাবজেক্টে গুণ করে নিতে হবে, অর্থাৎ 24 যে পার্সেন্টটা বেড়েছে এটাও এখানে অ্যাড হবে, তবেই সে 7টি সাবজেক্টে 60% অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে 60 প্লাস 24 কত হচ্ছে? 84%। 84% এখানে অ্যান্সার নেই, তাই রেলওয়ে এই কোয়েশ্চেনটিকে ইগনোর করে দিয়েছিল। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? 84%।